আমাদের মূল কর্মসূচি হচ্ছে বাকশালদের মুখে চুনকালি এবং জুতো নিক্ষেপ। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে 15ই আগস্ট শোক দিবস নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে এই যে কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের পোস্ট করেছে। এরাই যখন জুলাইতে আমাদের ছাত্র ভাই বোনদের উপর নির্মম অত্যাচার হয়েছে বা গুলি করে হত্যা করা হয়েছে, তখন তাদের কোনো ফেসবুক পোস্ট দেখা যায় নাই। তারা আজকে এখন পোস্ট দিতে আছে মানে বঙ্গবন্ধু ছাড়া নাকি বাংলাদেশই হয় নাই বা বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বাট তাদের তখন কি মুখ থেকে কোনো কথা বের হয় নাই। এখন যদি এদের বিরুদ্ধে আমরা কথা না বলি, এরা পরবর্তীতে 2 দিন পর বলবে আজকে শেখ হাসিনার জন্মদিন, সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাইতে হবে, শেখ হাসিনা মানেই পদ্মা সেতু, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা তারা বলার সাহস পাবে। এই কারণে আমাদের এই কর্মসূচি আমরা পালন করতেছি, তাদের এই মেসেজটা দেওয়ার জন্য বাংলাদেশে কোনো ফ্যাসিস্টদের আর পরবর্তীতে কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না না না। আমরা জুলাই আগস্টে আমরা বন্দুকের গুলি খেয়ে বুকের তাজা রক্ত ঝরিয়ে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এনেছি এবং ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তো একটাই মেসেজ দিব তাদের উদ্দেশ্যে যে কোনো রকম ষড়যন্ত্র করে আমাদের এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে পুনর্বাসন করা যাবে না, কঠোর হুঁশিয়ারি আমরা দিচ্ছি। এবং বৈদেশিক দেশের বাইরে থেকে যদি তারা বাইরে গিয়ে যদি তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে তাদেরকে সেখান থেকে এনে দেশে এনে কঠিন বিচারের মুখোমুখি করে কঠিন সাজা প্রদান করা হবে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আমলে এইসব কালচারাল ফ্যাসিস্টেরা নানা রকমের অনৈতিক কর্মকাণ্ড, অর্থ লুটপাট সহ বিভিন্ন ধরনের ইস্যুর সাথে জড়িত ছিল। তো তারা যখন আজকে বাকশাল আমাদের যখন 24শে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, তারপর দেখা যাচ্ছে তারা বাকশাল মুজিবের নামে সফট কর্নার সৃষ্টি করার মাধ্যমে তারা রিফাইন্ড আওয়ামী লীগ এটা প্রচেষ্টা করতেছে। তো আমরা সেই তাদের বাকশালীদের বা সব স্বৈরাচারী ফ্যাসিস্টদের বলে দিতে চাই যে এই 24 পরবর্তী বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। তো সেই জন্য আজকে আমরা চুলকারি বা জুতা নিক্ষেপ কর্মসূচি করতেছি বরিশালবাসীকে সাথে নিয়ে।